মাসের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, মাঠে এখন কি পরিমাণ ধান রয়েছে? হারভেস্টার মেশিনের ভাড়া নেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন? রাত্রি কৃষি বিভাগের তথ্য মতে এখনো প্রায় ৭৫% ধান কাটার বাকি রয়েছে। আমার পেছনেই হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে। আমি যে এলাকায় আছি এটা হচ্ছে টাঙ্গাইল সদর উপজেলার দান্যা ইউনিয়নের বাসাখানপুর গ্রামে। এই গ্রামে আজকে ১২০ টাকা প্রতি শতাংশ ধান কাটা হচ্ছে। তবে এখানে যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে যেখানে ৬০ থেকে ৭০ টাকা করে ধান কাটার কথা মেশিনের মাধ্যমে, সেখানে ধান কাটা হচ্ছে ১২০ টাকা করে। এ বিষয়ে তারা উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে জেলা কৃষি কর্মকর্তাকে অবগত করেও কোনো সুরাহা পাচ্ছে না। এই বিষয়ে কৃষকরা বলছেন যে একদিকে তাদের বীজ, হাল চাষ থেকে শুরু করে বিভিন্ন ভাবে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, আর অপরদিকে যেহেতু সরকারের পক্ষ থেকে হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে এবং সেখানে ভর্তুকির মাধ্যমে যাদের মেশিন দেওয়া হয়েছে সেখানে অতিরিক্ত ভাড়া নেওয়ার ফলে যারা কৃষক রয়েছেন তারা বিপাকে পড়েছেন। আর এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা বলছেন যে একদিকে যেহেতু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে যেখানে কম টাকা নেওয়ার কথা সেখানে বেশি নেওয়ার ফলে অনেক কৃষকই এই ধানে লাভ না হয় অনেকেরই ক্ষতি যাচ্ছে। কোনো কৃষক জানিয়েছেন তাদের প্রতি বিঘায় ৩ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতি যাচ্ছে, যে কারণেই অন্যান্য কৃষকরা এই ধানের পরিবর্তে ভুট্টা, সবজি সহ অন্যান্য লাভজনক ফসল বুনছেন। তো এই বিষয়ে যদি উৎপাদন খরচ কমানো না হয় সেক্ষেত্রে কৃষকরা ধানের পরিবর্তে অন্য ফসল চাষের জন্য উদ্বুদ্ধ হবেন। আর এদিকে টাঙ্গাইলের কৃষি কর্মকর্তাকে এবং গতকালকে অবগত করা হয়েছে, তিনি জানিয়েছেন যে টাঙ্গাইল জেলা এ পর্যন্ত প্রায় ১০০-র মতো হারভেস্টার মেশিন রয়েছে। তবে আমরা টাঙ্গাইল সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরেছি, তবে আমরা যে ২টি মেশিন পেয়েছি সেগুলো অন্য জেলা উত্তরাঞ্চল থেকে এসেছে, কিন্তু টাঙ্গাইলের যে সমস্ত হারভেস্টার মেশিন রয়েছে সেগুলো আমাদের চোখে পড়েনি। তবে কয়েকজন জানিয়েছেন যে টাঙ্গাইলের হারভেস্টার মেশিনগুলা পার্শ্ববর্তী জেলাতে ধান কাটার জন্য গিয়েছে। আর এতে করে যারা প্রান্তিক চাষি রয়েছেন তারা বৈশাখী, ঝড় এবং বৃষ্টির আশঙ্কায় ক্ষতির সংখ্যা বা কেউ ভোগান্তির সংখ্যাও করছেন। সেজন্য যারা রয়েছেন, বিশেষ করে কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে টাঙ্গাইলের চাহিদার তুলনায় হারভেস্টার মেশিন খুবই অপ্রতুল। তবে তিনি জানিয়েছেন যে যদি এই বিষয়ে ধান কাটার যে ১২০ টাকা করে নেওয়া হচ্ছে, এই বিষয়ে যদি তিনি মেশিন চালকদের বিষয়ে কিছু বলেন সে বিষয়ে তিনি শঙ্কা রয়েছেন। তবে এই বিষয়ে তিনি এখনো পর্যন্ত কৃষকদের পক্ষে কোনো কথা বলেননি। আর চলতি মৌসুমে টাঙ্গাইলে ১,৭৬,০০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, এখানে প্রায় ৮ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে। এই ছিল আমার কাছে ধান কাটার সবশেষ তথ্য। রাত্রি টাঙ্গাইলে কাটা হচ্ছে বোরো ধান, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।